الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই জবানটা খুলিয়া উচ্চ আওয়াজে যদি নবীকে ভালোবেসে থাকেন তাহলে নামাজে যে দুরূদ ইব্রাহিম পড়ি আমরা সবাই সেই দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا تكبير में कलमा में नमाज में अज़ा में आए नाम अल्लाही से मिला नाम मुहम्मद आए नाम अल्लाही से मिला नाम मुहम्मद फरमाते हैं आदम के मुझे खल्द दरी में लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद अल्हम्दुलिल्लाह वही महान मालिकेर काছে দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগিচা আসার এবং বসবার তৌফিক দান করেছে এই জন্য জবানটা খুলে মুখরিত করে আওয়াজ দিয়ে উচ্চ আওয়াজে কালিমাত শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পড়েছি আল্লাহ যদি চায় অল্প সময়ের মধ্যে আয়াতের এবং হাদিসের উপর কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু আমি আল্লাহ তাআলা রব তোমাকে সৃষ্টি করেছি আমি রবের ইবাদত করবে জোরে আওয়াজ দিয়ে বলি কার ইবাদত আল্লাহ
আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে, যে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, আল্লাহ বলে তোমার মৃত্যুর 1 সেকেন্ড আগে হোক পরে হোক আমি আল্লাহর ইবাদত করবে। যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকো আমি মাওলার পায়ে সেজদা দিবে, কোনো মাজারের পায়ে সেজদা দেওয়া হবে না, কোনো পীরের বাবার দরবার সেজদা দেওয়া হবে না। সেজদা দিতে হবে আমার মালিকের কাছে, হায়াত চাইতে হবে মালিকের কাছে, সন্তান চাইতে হবে মালিকের কাছে। কোনো পীরের দরবারে সেজদা দিলে হবে শিরিক, কোনো মাজারে সেজদা দিলে হবে শিরিক, কোনো বাবার দরবারে সন্তান চাইলেই হবে শিরিক। এই জন্য আমাদেরকে কি করতে হবে? সেজদা দিতে হবে আমাদেরকে আল্লাহ তাআলার। যেহেতু আল্লাহ খাওয়াইতেছে, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, মৃত্যু দিছে, জীবিত দিবে আল্লাহ তাআলা, সেই আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর ইবাদত করার পর, আমি আল্লাহর হুকুম করার পর তোমাদের আরেকটা কাজ আছে ফরজ। সেটা কি? তোমরা পিতা মাতার সাথে ভালো আচরণ করবে। জোরে আওয়াজ দিয়ে বলি কার কথা? আল্লাহর। আর জোরে আওয়াজ দিয়ে বলি কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। আজ আমাদের সমাজে এমন কুলাঙ্গার সন্তান আছে, স্ত্রী পাওয়ার পর মাকে ঘর থেকে বের করে দেয়, মাকে ঘর থেকে তাড়ায় দেয়। আরে যুবক, তুমি জানো না এই মা তোমার জন্য জান্নাত, এই মা তোমার জন্য জাহান্নাম। আল্লাহর হাবিব পয়গম্বর জানায় দেয় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহা, এই পিতা মাতার পায়ের নিচে তোমার বেহেশত। জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর জানায় দেয় তোমার মা তোমার জন্য জান্নাত। এই মায়ের চেহারা থেকে একবার তাকাইলে একটা কবুল ওদের সওয়াব। তো আবু হুরায়রা ডাক দিয়ে বলে ওগো পয়গম্বর, যদি আমি 100 বার তাকাই, বলতেছে 100 কবুল ওদের সওয়াব। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমার মা বাবা যদি বিদ্যায় চলে যায়, তুমি যুবক, তুমি থাকা অবস্থায় দুনিয়াতে তোমার মা বাবার খেদমত করতে হবে। জোরে আওয়াজ দিয়ে বলি কার আদেশ? আল্লাহর আদেশ। নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, তেমন পিতা মাতার খেদমত করা ফরজ। মা বাবার খেদমত কেমন করবেন? এই মা আপনাকে আমাকে ডানে প্রসব করে দিলে বামে শোয়াইতো, বামে প্রসব করে দিলে বুকে শোয়াইতো, মা ভিজা খাতায় শুইতো, আমাদেরকে শুইতে দিত না। কেন? সন্তানের কষ্ট হয়ে যাবে। এর নাম হলো মা, এর নাম হলো বাবা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, পেটে থাকা অবস্থায় কত লাথি মেরেছি, দুনিয়ার জমিনে আমরা আসছি। এই মা তারপর 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আজকে দেখেন আপনি কোনো বিপদে পড়ছে, সবার আগে কে জানে? মা। মা চোখের পানি ফালায়। আরে মায়ের দোয়ায় তো আপনি মক্কার ইমাম হইতে পারেন, ওলি হইতে পারেন। যেমন আজকে আমরা মক্কায় হজ করতে যাই, এই মক্কা মদিনার ইমাম যে, সে মায়ের দোয়ার কারণে আজ মক্কার ইমাম হয়েছে। এই মায়ের সাথে খারাপ আচরণ করবেন তো আল্লাহর হাবিব পয়গম্বর জানায় দেয় আপনার মৃত্যুর সময় বেঈমান হয়ে মরবেন। তার একটা দৃষ্টান্ত ঘটনা আমি কিতাবের দিতেছি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরা এলাকার যুবক ভাই, দিলের কানটা লাগায় শুনবেন। ও মুরব্বী বাবারা, দিলের কানটা লাগায় শুনবেন। মায়ের দাম কত, বাবার দাম কত। আল্লাহর হাবিব পয়গম্বরের প্রিয় সাহাবী, নাম ছিল আলকামা। ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় হয়ে গেছে, তার জবান দিয়ে কালিমা আসতেছে না। এবার সাহাবায়ে কেরাম পয়গম্বরের দরবারে গেলেন, গিয়া বলে ও নবী আমার, আপনার সাহাবী তো মৃত্যুর শয্যায় হয়ে গেছে, কিন্তু জবান দিয়ে কালিমা আসতেছে না। আল্লাহর হাবিব প্রিয় সাহাবী বলতেছেন ও পয়গম্বর, আপনার আলকামা তো কালিমা আসতেছে না, কিছুক্ষণ পরে মৃত্যুর সাকরাত, মৃত্যু হয়ে যাবে। আল্লাহর হাবিব পয়গম্বর জানায় দেয় তার দুনিয়ার জমিনে কে আছে? বলে হুজুর তার বাবা নাই, তার অসুস্থ মা লাঠি দিয়া বর বর করে হাঁটে। বলে তার মায়ের কাছে আমার সালামটা জানাও। এবার সাহাবায়ে কেরাম মায়ের কাছে গিয়া বললেন, মাকে বলেন মা, আল্লাহর হাবিব পয়গম্বর আপনাকে সালাম জানাইছে।
এবার মা চিন্তা করলো যদি পয়গম্বর আমার দরবারে আসে তাহলে নবী বেয়াদবি হয়ে যাবে, আমি মা নবীর কাছে যাইব। এবার মা লাঠি দিয়া বরবর করে পয়গম্বরের কাছে গেলেন। আল্লাহর হাবিব পয়গম্বর দেখার পর ডাক দিয়ে বলে, বুড়ি মা, তোমার সন্তান মৃত্যুর শয্যায়, কিন্তু মৃত্যু সাকরাত, কিন্তু তার মৃত্যুর সময় জবান দিয়ে কালিমা সে কেন কেন? এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, মা, পয়গম্বর ডাক দিয়া বলে, মা, তোমার সন্তানের জবান দিয়ে কালিমা আসতেছে না কেন? এবার মা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি জানেন না এই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। ডানে প্রসাব করে দিলে বামে শোয়াইতাম, বামে প্রসাব করে দিলে বুকের মধ্যে শোয়াইতাম। কত পেটের মধ্যে লাথি দিয়েছে, এমন দিন গেছে আমি খাবার খাই নাই। আমি মা সন্তানের জন্য খাবার রাখছি, রাত্রে সারা রাত অপেক্ষা করতাম। সেই সন্তান আজ স্ত্রী পাওয়ার পর আমি মায়ের সাথে খারাপ আচরণ করেছে। আল্লাহর হাবিব পয়গম্বরে জানায় দেয়, ও মা, তোমার সন্তানকে মাফ করে দাও। ডাক দিয়া বলে পয়গম্বর, না না না, এটা হতে পারে না পয়গম্বর, আমি মাফ করতে পারবো না। এবার আল্লাহর নবী পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম আমার, তোমরা লাকড়ি জোগাড় করে নিয়ে আসো। মা এবার শুনে, মায়ের দিল তো নরম, কেন মা সন্তান গর্ভে ধারণ করেছে। মা ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি লাকড়ি দিয়া কি করবেন? কয়, লাকড়ি দিয়ে আমি জ্বালায়া দিব, তোমার সন্তানকে পোড়ায়া দিব। মা ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি জানেন না এই সন্তান নিয়ে আমি কত কষ্ট করেছি। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। দুনিয়াতে আসার পর আমি মা কত পেটের মধ্যে আমাকে লাত্তি দিয়া দুনিয়াতে আসছে, কতদিন হয়ে গেছে আমি খাবার খাই নাই। আজকে আমার সামনে আমার সন্তান পড়ে যাইবে, এটা আমি মা সইতে পারবো না। আল্লাহর হাবিব পয়গম্বরে ডাক দিয়া বলে, যদি সইতে না পারো মা, তাহলে কিয়ামতের ময়দানে সন্তান পড়ে যাইবে, কিভাবে তুমি জাহান্নামের আগুন সইবা? মা ডাক দিয়া বলে, আমি মাফ করে দিলাম। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে জানায় দেয়, সাহাবায়ে কেরাম কালিমা পড়ে আসো। এবার পয়গম্বর সাহাবায়ে কেরামকে পাঠার পর আলকামা জবান দিয়া কালিমা বের হইতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আউলিয়ারা আরে ওকবা ইখতিয়ার, জাহেলারা আরে দুনিয়া ইখতিয়ার। তাহলে এই ঘটনা দ্বারা কি বুঝতে পারলেন? মায়ের সাথে যারাই খারাপ আচরণ করবে তাদের মৃত্যুর সময় কালিমা নসিব আসবে না। এই জন্য আমি মাহফিল থেকে বলতে চাই, ও এলাকার যুবক ভাই, আজকে মোবাইলের কারণে, স্ত্রীর কারণে তুমি মায়ের সাথে খারাপ আচরণ করো। যুবক, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান, কোন দিন জানি তোমার মাইকে এলান হয়ে যায়। আজকে যুবক বাড়ির পড়িয়া মারা যায়, ট্রাকে পড়িয়া যুবক মারা যায়, তুমিও তো মারা যাইবা, কি নিয়ে যাইতেছ? এই জন্য আসুন মায়ের সাথে আজকে থেকে আমরা ভালো ব্যবহার করব। যাদের মা আছে চেহারার মধ্যে তাকাইবেন, কবুল হাজার সওয়াব হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে মায়ের খেদমত করিয়া, মায়ের পায়ের নিচ হলো জান্নাত, এই জান্নাতের খেদমত করিয়া কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলি আমিন। অল্প সময়ের মধ্যে যে কথাগুলো বললাম, প্রথমে আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।